আপনিও কি অল্প কাজ করার পরে হাঁপিয়ে পড়েন? আপনারও কি বুক ধড়ফড় করে? আপনারও কি শ্বাস নিতে কষ্ট হয়? এগুলো জানেন কি কিসের লক্ষণ? কি খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়? শাক হচ্ছে প্রাকৃতিক বরদান শরীরের মধ্যে। নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি। আজকের ভিডিওর আলোচনার টপিক হচ্ছে রক্তের অভাব বা রক্তাল্পতা বা অ্যানিমিয়া বা রেড ব্লাড সেল ঘাটতি। তো যাই বলুন না কেন, সেগুলো কেন হয় বা কি লক্ষণ দেখে আপনারা বুঝবেন বা কি কি খাবার খেলে আপনাদের শরীরে রক্তের পরিমাণটা বৃদ্ধি পাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারও কি সমস্ত কাজ করতে গেলে একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছেন? সমস্ত কাজ দেখলেই ভয় হচ্ছে? আপনারও কি বুক ধড়ফড় করছে? তাহলে হতে পারে আপনার শরীরেও কিন্তু রক্তের অভাব, রক্তের মধ্যে রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিনের কিন্তু অভাব, যার কারণে আপনি এটা কনফার্ম হওয়ার জন্য অবশ্যই সিবিসি টেস্ট করিয়ে নেবেন। সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট। এই টেস্টটার মাধ্যমে আপনি যদি কনফার্ম হয়ে যান যে আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা কম, তাহলে এই সমস্ত নিয়মগুলো পালন করলে আপনার শরীরে রক্তের পরিমাণটা বৃদ্ধি পাবে। তো চলুন জেনে নিই অ্যানিমিয়া কি। অ্যানিমিয়া হচ্ছে রক্তাল্পতা, যা শরীরে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকার জন্য আর কি শরীরের মধ্যে অক্সিজেন সরবরাহটাও কম পরিমাণে হয়, যার কারণে এই শরীরে ক্লান্তি ভাব বা বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্ট এই সব ধরনের লক্ষণগুলো দেখা যায়। এবার বলি হিমোগ্লোবিনের নর্মাল লেভেল কোনটা। নর্মাল লেভেল হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 13.5 থেকে 17 গ্রাম পার ডেসিলিটার। এবার বলি এটা হচ্ছে নর্মাল। এর থেকে কম হলে কিন্তু মাইল্ড, মডারেট এবং সিভিয়ার অ্যানিমিয়া হতে পারে। সিভিয়ার অ্যানিমিয়াটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর, যখন হিমোগ্লোবিনের মাত্রাটা 8 গ্রাম পার ডেসিলিটারের থেকেও কমে যায়, তখন সেটাকে বলছি আমরা সিভিয়ার অ্যানিমিয়া। এতক্ষণ তো বললাম অ্যানিমিয়া কি, কোন লেভেলটাকে অ্যানিমিয়া বলা হয়, কি কারণের জন্য হয়। এইবার বলছি অ্যানিমিয়া হলে আপনারা কি কি খাবার খেলে আপনাদের শরীরে রক্তের পরিমাণটা বৃদ্ধি পাবে। প্রথমেই বলি কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকের কিন্তু কোনো বিকল্প নেই। এটা হচ্ছে প্রাকৃতিক বরদান শরীরের মধ্যে রক্তের পরিমাণ বাড়ানোর জন্য। কিভাবে খাবেন? অবশ্যই কুলেখাড়া পাতাগুলোকে আনার পরে ভালোভাবে জলে পরিষ্কার করে নেবেন এবং এটাকে জুস হিসাবে বানিয়েও কিন্তু খেতে পারেন। জুস হিসাবে বানিয়ে খাওয়ার ফলে এটার মধ্যে কিন্তু ভিটামিন সিও থাকে, সেটাও কিন্তু আপনার শরীরে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে সেটাকে কিন্তু কুলেখাড়া শাকটাকে ভালোভাবে জলে ফুটিয়ে নিতে পারেন। জলে ফোটানোর পরে দেখবেন কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে এবং ভালোভাবে ফুটে গিয়েছে, তখন পাতাটাকে ভালোভাবে চটকে মিশিয়ে নেবেন এবং এর সাথে অবশ্যই লেবুর রস মিক্স করবেন। লেবুর রস মিক্স করলে কি হবে, আপনার শরীরে লেবুর রসটা কিন্তু হিমোগ্লোবিনের যে ঢোকার পথটাকে এটাকে আরও পরিষ্কার করবে। তো অবশ্যই এর সাথে লেবুর রস মিশিয়ে খাবেন। এবার আমি বলি, অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে, যখন আমি সেটাকে মিক্সার গ্রাইন্ডারে জুস করে খাচ্ছি তখন কিন্তু আমি সেটার মধ্যে আর লেবুর রস দিচ্ছি না, কিন্তু যখন সেদ্ধ করে খাচ্ছি তখন কেন দিতে হবে? এর কারণ একটাই, ভিটামিন সি কিন্তু অতিরিক্ত মানে তাপের সংস্পর্শে এলে কিন্তু এটি নষ্ট হয়ে যায়। এই কারণে আপনাদেরকে কিন্তু যখন সেদ্ধ করে খাবেন তখন ভিটামিন সিটাকে কিন্তু প্রয়োজন। এবার বলি ভিটামিন সি এর এখানে প্রয়োজনীয়তাটা কি। ভিটামিন সি একটি কারণে প্রয়োজন হয়, সেটি হচ্ছে আপনি যখন নর্মালি হিমোগ্লোবিনটা যখন ওই খাবার থেকে পাচ্ছেন সেটা তো ঠিক আছে, কিন্তু এটা আপনার শরীরে ঢোকার পথটাকে আরও ভালো করবে, ক্লিয়ার করবে। এই কারণে আপনাকে লেবুর রস মিক্স করে খেতে হয়। নম্বরে হচ্ছে বিটরুট, যা কিন্তু আমাদের শরীরে রক্তের পরিমাণ বাড়ায়। এটাকে কিভাবে খাবেন? এটাকেও আপনারা খেতে পারেন জুস করে খেলে ওই সেম পদ্ধতিতেই প্রথমে ছোট ছোট টুকরো করে ভালোভাবে পরিষ্কার করে আপনারা জুস করে খেয়ে নেবেন। এছাড়াও কিন্তু আপনারা সেদ্ধ করেও খেতে পারেন, তবে সেদ্ধ করে খেলে আবারও একই প্রসেস। এর সাথে কিন্তু অবশ্যই পাতিলেবুর রসটা যোগ করবেন। 3 নম্বর হচ্ছে বেদানা।
বেদানা তো আমরা সকলেই জানি, লাল জাতীয় ফলগুলো কিন্তু রক্ত তৈরি করার জন্য খুবই একটা উপকারী। তবে আপনাদের যদি সুগার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু জুস করে খাবেন না, এটা কিন্তু নর্মালি খাবেন, মানে ছাড়িয়ে তারপরে খাবেন। এটা জুস করে খাওয়ার দরকার নেই। আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জুস করে খেতে পারেন। 4 নম্বরে হচ্ছে পালং শাক। পালং শাক কিন্তু যাদের রক্তাল্পতা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। এটা কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক, কারণ এর মধ্যে রয়েছে আয়োডিন, এর মধ্যে রয়েছে ভিটামিন B12, এছাড়াও রয়েছে কিন্তু ফলিক অ্যাসিড, যা কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক। 5 নম্বরে রয়েছে খেজুর, যা কিন্তু আমাদের শরীরে রক্তের মধ্যে হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক, কারণ খেজুরের মধ্যে রয়েছে আয়রন, এছাড়া রয়েছে জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন কে, এছাড়াও রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের অফুরন্ত ভাণ্ডার। এছাড়াও কিশমিশের মধ্যেও রয়েছে কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন সি, যা আপনারা সকালে কিন্তু ব্রেকফাস্টের মধ্যে এটা রাখলে কিন্তু আপনাদের শরীরে রক্তাল্পতার হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ কমে যাবে, কিংবা রক্তের মধ্যে এই যে লোহিত রক্তকণিকা কিংবা হিমোগ্লোবিনের পরিমাণটাও বৃদ্ধি পাবে। 6 নম্বরে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের টক জাতীয় ফল। আপনার খাদ্য তালিকায় অবশ্যই সকাল থেকে রাত্রের মধ্যে একটা অন্তত টক জাতীয় ফল খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই টক জাতীয় ফলের মধ্যে যে কোনো টক জাতীয় ফল হতে পারে। এরপরে বলি, আপনার লাইফস্টাইলেও যদি একটু চেঞ্জ করেন তাহলেও কিন্তু সেই সুফলটা আপনি ভোগ করবেন। অবশ্যই চেষ্টা করবেন রান্নাটা লোহার কড়াই এবং খুন্তি ব্যবহার করা। এর ফলে কি হবে, যে আয়রনের পরিমাণটা আছে সেটা আপনার শরীরে কিন্তু খাবারের মধ্য থেকেই চলে যাবে এবং আয়রনের পরিমাণটা আপনার শরীরে ঠিকঠাক ব্যালেন্স থাকবে। তো আজকের আলোচনাটা তাহলে এত দূরই, এখানেই শেষ করলাম আজকের আলোচনা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এই সমস্ত টিপসগুলো জানার জন্য আমার সাথে জুড়ে থাকুন। আর এর সংক্রান্ত যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন।